আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেছিলাম চাউলের গুঁড়ি করতে। বর্তমানে বাংলাদেশে প্রচুর ঠান্ডা। আর শহরের তুলনায় গ্রামের ঠান্ডাটা একটু বেশি। যারা গ্রামে বসবাস করে তারা জানে বর্তমানে সূর্য মামার তো দেখা পাওয়া যাচ্ছে না। হাজার ডাকাডাকি করেও সূর্য মামার কোনোভাবেই দেখা পাচ্ছি না। তো গ্রামে মানুষের যত ঠান্ডা পড়ে তত পিঠা খাওয়ার আমেজটা দেখা যায়। ঢেঁকি ছাঁটা চাউলের গুঁড়ি হলে তো কথাই নেই। বর্তমানে ঢেঁকি কিন্তু খুবই বিরল। গ্রামীণ পরিবেশে এটি খুবই পরিচিত জিনিস। শহরের মানুষ অনেকেই হয়তো বর্তমানে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে ঢেঁকি ছাঁটা চাউলের গুঁড়ির প্রচুর ডিমান্ড, মানে প্রচুর রেটে এগুলো বিক্রি হচ্ছে। তো গ্রামে যারা আছি আমাদের অনেক সুবিধা আছে। আমাদের গিয়ে কিনে খেতে হয় না, আমরা মন চাইলে তৈরি করে খেতে পারি। তো আজকে বাসায় বোনরা আসছে, পিঠা না হলে তো হবে না। তো আজকে আমরা চাউলের গুঁড়ি দিয়ে করেছিলাম চিতই পিঠা, দুধ চিতই। তো চিতই পিঠাটা মূলত রাত্রে বানিয়ে রাখতে হয় আর সকালে খেতে হয়, কেননা চিতই পিঠাটা রাতভর আপনার রসে ভিজে যায়। এটা তার আপন মনে ভিজে থাকে আর সকালে উঠে আমরা মনের আনন্দে খেয়ে নিই। আর এই শীতের সময় খেজুরের রসের যে ঘ্রাণটা, এটা অরিজিনাল তো পাওয়া বড় মুশকিল। তারপর যেটা হাতের কাছে পাই সেটা দিয়ে চালিয়ে দিই, কিছুই করার নেই। কারণ যাদের কিনে খেতে হয় তারা কোনটা খাচ্ছে এটা বলা খুবই মুশকিল। তো এই যে আমার মেয়ে কয়েকদিন যাবৎ খুবই চাচ্ছিল আপনার দুধ চিতই খেতে। দেখেন কত মানে তৃপ্তি সহকারে সে খাচ্ছে। সে সাইকেলের উপর বসে পিঠা খাচ্ছে, এমন অবস্থা তার, তার সময় নেই খাওয়ার। তো যাই হোক, খেলেই হয়, বাচ্চা কাচ্চা তো খেতে চায় না, যে কোনোভাবে এরা খেলেই। তারপর আমরা সকালবেলা উঠে মজা করে দুধ চিতই খেয়ে আবার লেগে পড়ছি আরেকটা পিঠা করতে। বললাম তো এটা কি পিঠা করব। আমার ছোট বোন এই যে এটা ছিল হচ্ছে আপনার তিল তিল দিয়ে আপনার কুলসি পিঠা করা হয়, এটা হালা কুলসি যেটা বলে আমরা গ্রামের মানুষ। অনেক এলাকায় অনেক রকম নামে বলে। তো আমাদের এলাকায় আমরা হালা কুলসিই বলি। কারণ এটা প্রথমে দুধ দুধ দিয়ে সুজির হালুয়া করে তারপরে এই পিঠাটা করা হয়, ভাপে করা হয়। তো আমার আম্মু এই যে কত সুন্দর করে হালুয়াটা করে নিচ্ছিল, যদিও সবকিছু আমরা পারি না। দক্ষ হাতের প্রয়োজন, পিঠাটা আসলে দক্ষ হাতে না বানালে কখনোই ভালো হয় না। তো যে অনেকেই পারে মজা করে বানাতে। অনেক এলাকায় বিভিন্ন রকমভাবে এটার নাম বলে, বিভিন্ন রকমভাবে তারা তৈরি করে থাকেন। তো আমাদের এলাকায় যেটা চলে আমরা সেটাই করি। তো আমরা এই যে শর্টকাটে এভাবে বাটি করে নিচ্ছিলাম হালুয়ার, যদিও হাতে করতে পারি না, তো রুটি বানিয়ে যাই হোক শর্টকাট যেটা করা যায় যত শর্টে আমরা করতে পারি। চোর তো বাঙালি বলে কথা, বলার কিছু নেই। তো যাই হোক, পিঠা কিন্তু আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি, কেননা বাঙালি মিষ্টি প্রিয় জাত। আমাদের মিষ্টি যতই দেন কোনো কথা নেই, কোনো না নেই। মূলত শীতের আমেজটা কিন্তু আসে পিঠাতেই, কেননা শীত আসলেই পিঠার ধুম পড়ে যায় আপনার শহর বলেন আর গ্রাম বলেন, প্রত্যেকটা জায়গাতেই। রাস্তাঘাটেও কিন্তু প্রচুর পরিমাণে পিঠার স্টল দেখা যায়। তো আমরা যারা গ্রামে বসবাস করি আমরা কিনে খাওয়াই অতটা বিশ্বাসী না, হাতে তৈরি করে খাওয়াটাই বেশি বিশ্বাসী। কেননা কে কীভাবে বানায় সবার রুচি তো এক না। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই। যারা পারেন তারা তৈরি করে খাবেন। বাইরের খাবারটা অ্যাভয়েডই করবেন, কেননা সেটা কতটা স্বাস্থ্যসম্মতভাবে বানায় কেউই বলতে পারি না। যারা এত সময় সাথে ছিলেন সবাই বলবেন কেমন লাগলো আমাদের পিঠাগুলো। আপনাদের এলাকায় এগুলাকে কী নামে বলে ডাকা হয়, সরি ডাকা হয় বলতে কী নাম বলা হয়। তো দেখেন আমাদের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো যাদের খেতে মন চায় একটু কষ্ট করে বানিয়ে খাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।